না রাফাল না ব্রহ্মোস, তবু এবার ভারতের শত্রুদের অবস্থা হবে শোচনীয়। শত্রুদের ঠান্ডা করতে ভারতে আসছে ডিআরডিওর মহাবলী মিশন। হ্যাঁ, 50 ড্রোনের মহাবলী বাহিনী নামাচ্ছে ভারত কাব্যের শত্রু শিবির। ডিআরডিও বানাচ্ছে ভারতের সবচেয়ে শক্তিশালী ড্রোন সোয়ার্ম। অপারেশন সিঁদুরের পর বড় চাল, যুদ্ধের নিয়ম বদলাতে 50 ড্রোন বাহিনী আনছে ভারত। 5 মিনিটে প্রস্তুত, জ্যাম করা প্রায় অসম্ভব। ভারতের নতুন ড্রোন অস্ত্র দেখে বাড়ছে উদ্বেগ। ভারতের নতুন ড্রোন প্রযুক্তিতে বদলে যাবে যুদ্ধের ছবি। এবার কি হবে চীন পাকিস্তানের, দেখুন। ডিআরডিওর নতুন উদ্যোগে ভারতের মানববিহীন যুদ্ধ সক্ষমতা আরও এক ধাপ এগোতে চলেছে। অপারেশন সিঁদুরের পর ভবিষ্যতে যুদ্ধের চাহিদা মাথায় রেখে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও শুরু করেছে একটি অত্যাধুনিক ড্রোন সোয়ার্ম প্রকল্প। এই প্রকল্পের নাম ডেভেলপমেন্ট অফ ক্লোজ ফরমেশন ফ্লাইং অফ মাল্টিপল ড্রোনস। লক্ষ্য এমন একটি জ্যাম প্রতিরোধী ড্রোন বাহিনী তৈরি করা যা শত্রুপক্ষের ইলেকট্রনিক হামলার মধ্যেও সমন্বিতভাবে অভিযান চালাতে পারবে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের যুদ্ধে এই ধরনের প্রযুক্তি রাফাল বা ক্ষেপণাস্ত্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ডিআরডিও দেশের স্টার্টআপ এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পগুলির কাছে থেকে প্রস্তাব চেয়েছে 50টি ড্রোনের একটি সোয়ার্ম তৈরির জন্য। এই ড্রোনগুলি পরস্পরের মধ্যে মাত্র 50 সেন্টিমিটার দূরত্ব বজায় রেখে একই ফরমেশনে উঠতে পারবে। শুধু তাই নয়, প্রবল বাতাস, প্রতিকূল আবহাওয়া এবং তীব্র ইলেকট্রনিক জ্যামিংয়ের মধ্যেও তারা নিজেদের গঠন অক্ষুণ্ণ রেখে নির্ধারিত মিশন সম্পন্ন করতে সক্ষম হবে। এই প্রকল্পটি ডিআরডিও টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড এর অধীনে বাস্তবায়িত হচ্ছে, যেখানে দেশীয় প্রযুক্তি এবং উদ্ভাবনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্পের শর্ত অনুযায়ী ড্রোনগুলিকে 5000 মিটার উচ্চতার পার্বত্য এলাকাতেও কার্যকরভাবে উঠতে এবং প্রয়োজনে নির্দিষ্ট স্থানে হোভার করতে সক্ষম হবে। একই সঙ্গে প্রতি সেকেন্ডে 20 মিটার গতিবেগের প্রবল বাতাসেও স্থিতিশীলভাবে উড়ে নিরাপদে ঘাঁটিতে ফিরে আসার ক্ষমতাও থাকতে হবে। শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করার প্রচেষ্টা ব্যর্থ করতে প্রতিটি ড্রোনে উন্নত অ্যান্টি ইলেকট্রনিক জ্যামিং কমিউনিকেশন সিস্টেম ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, যাতে পুরো সোয়ার্ম নিরবচ্ছিন্নভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। প্রতিটি ড্রোনকে সর্বোচ্চ 2 কিলোগ্রাম পর্যন্ত পেলোড বহনের উপযোগী করে তৈরি করতে হবে। এই পেলোডের মধ্যে ক্যামেরা, নজরদারি সেন্সর, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম এবং অন্যান্য সামরিক যন্ত্রপাতি থাকতে পারে। তাছাড়া পুরো ড্রোন ব্যবস্থা এমনভাবে ডিজাইন করতে হবে যাতে প্যাকিং খোলার 5 মিনিটের মধ্যেই তা উড্ডয়নের জন্য প্রস্তুত হয়ে যায়। প্রতিটি ব্যাটারি অন্তত 30 মিনিট পর্যন্ত ড্রোনকে আকাশে রাখবে এবং মাত্র 15 মিনিটের সম্পূর্ণ চার্জ করা যাবে। ডিআরডিওর এই প্রকল্প সফল হলে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর নজরদারি, গোয়েন্দা অভিযান এবং স্বয়ংক্রিয় আক্রমণ পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।